রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন আপনাদেরকে দেখাবো এইচএসসি পরীক্ষা 2025-এর ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন কিভাবে করবেন এবং নিয়মাবলী। প্রথমে আপনি গুগল বা যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। এখানে আপনি লিখবেন এইচএসসি এডুকেশন বোর্ড, এটা লিখে সার্চ করবেন এবং এন্টার প্রেস করবেন অথবা ক্লিক করবেন। এরপর দেখুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন বোর্ডের ওয়েবসাইটটি চলে আসছে। এখানে দেখুন বিভিন্ন ধরনের নোটিশ বোর্ড দেওয়া আছে। একটু নিচে যাবেন, নিচে দেখুন এই যে স্ক্রল করার পরে এইচএসসি কর্নার একটি অপশন দেখতে পাচ্ছেন। এখানে দেখুন কতগুলো নোটিশ। এরপর দেখুন নিচে আরও দেখুন ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে এইচএসসি কর্নারের বিভিন্ন ধরনের নোটিশ সর্বশেষ হালনাগাদ এখানে দেওয়া আছে। এরপর দ্বিতীয় নম্বর দেখুন এইচএসসি পরীক্ষা 2025-এর ফলাফল পুনর্নিরীক্ষণের নিয়মাবলী। এখানে আপনি ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে দেখুন উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা বোর্ডের একটি নোটিশ চলে আসছে। আবেদন করার তারিখ শুরু হবে 17 অক্টোবর থেকে 2025 থেকে এবং শেষ হবে 23 অক্টোবর 2025 তারিখ পর্যন্ত। প্রথমে দেখুন একটি লিংক দেওয়া আছে। এই লিংকে ক্লিক করলে আপনি আবেদনটি করতে পারবেন। এর নিচে যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে নিয়ম। প্রতিটি পত্রের জন্য 150 টাকা ফি, তবে দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের আবেদন করতে হবে, সেক্ষেত্রে ফি দিতে হবে 300 টাকা। যেমন বাংলা, ইংলিশ এরকম বিষয়গুলোতে দুইটি সাবজেক্ট থাকে, দুইটি পত্র থাকে, সেক্ষেত্রে আপনাকে 300 টাকা পরিশোধ করতে হবে। এবং নিচে দেখুন ম্যানুয়াল কোনো আবেদন গ্রহণ করা হবে না, এটা উল্লেখ করে দেওয়া আছে। এবং এখানে আবেদনের নিয়মাবলী এগুলো ভালো করে পড়ে তারপরে আবেদন শুরু করবেন। ওপরে যে লিঙ্ক দেওয়া আছে এখানে ক্লিক করলেই আপনি শিক্ষা মন্ত্রণালয়ের এই যে শিক্ষার্থীদের তথ্য এরকম একটি ফর্ম আপনার সামনে চলে আসবে। এখানে আপনার বোর্ডের নাম সিলেক্ট করে দিবেন, রোল নাম্বার দিবেন, রেজিস্ট্রেশন নাম্বার দিবেন। এরপরে পরীক্ষার ধরন এইচএসসি এবং পাশের বছর 25, এটা পরিবর্তন করা যাবে না। এখানে জমা দিন ক্লিক করলে পরবর্তী অপশন আসবে এবং পরবর্তী অপশনে আপনার মোবাইল নাম্বার দেওয়ার অপশন থাকবে এবং সেখানে আপনি আপনার নিজের মোবাইল নাম্বার দিবেন এবং সেই মোবাইল নাম্বার আপনার ওটিপি আসবে এবং ট্রানজ্যাকশন আইডি আসবে। সেই ট্রানজ্যাকশন আইডি অনুযায়ী আপনি বিল পরিশোধ করতে পারেন। বিল পরিশোধের ক্ষেত্রে বিল পরিশোধ করার পরে কনফার্ম হওয়ার পরে আপনি এখানে এসে আরেক ধাপ আসবে, সেই ধাপে গিয়ে আপনি কনফার্ম করে দিবেন। এভাবে আপনার আবেদনটি শেষ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।